শেরপুর সীমান্তে মানুষ হাতির দ্বন্দ্ব পৌঁছে গেছে চরমে। শেরপুরের নলিতাবাড়িতে ভোরে ক্ষেতের পাকা ধান রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে আহত হয়েছে 2 কৃষক। স্থানীয়রা জানায় ৩৫ থেকে ৪০টি বন্য হাতি বাচ্চাসহ দল বেঁধে প্রায় ২০ দিন ধরে বাতকুচি, টিলাপাড়ি, পাহাড়ি অঞ্চল সহ আশেপাশের গ্রামগুলোতে তাণ্ডব চালিয়ে আসছে। গত সপ্তাহে হাতির পায়ে পিষ্ট হয়ে উমর আলী নামে এক কৃষক নিহত হয়। ৬-৭টি বসতঘর ভেঙে পাকা ধান খেয়ে ফেলে হাতির দল। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ৩৫ থেকে ৪০টি হাতি বাচ্চাসহ প্রবেশ করে বুরুঙ্গু কালাপানি গ্রামে, হামলা করে ফসলের মাঠে। এক পর্যায়ে গ্রামবাসী হাতির দলকে তাড়া করে, হাতিও তাদের পাল্টা ধাওয়া দেয়। এ সময় একটি হাতির পায়ে পিষ্ট হয় খলিল মিয়ার বাম পা। অপরদিকে হাতি সুর দিয়ে পেঁচিয়ে আলম মিয়াকে ছুঁড়ে ফেলে, এতে গুরুতর আহত হন 2 জন। তখন আমি তো ফিরতে আমি একটু পাশে পড়ে গেছি, তখন হাতি আমার আক্রমণ শুরু করছে। তখন আমি আমার যখন আক্রমণ তখন পড়ে যাওয়ার লগে আমার পায়ের মধ্যে ফাড়া লাগছে, কিন্তু আমার দেখে আয়রা সরকারের কাছে আমাদের করজোড়ে অনুরোধ যে আমাদের এই ব্যবস্থাটা হাতের জন্য যে করে দেয়, জেনারেটর ব্যবস্থাটা করে দেয়। 3 দিনে বুরুঙ্গা কালাপানি এলাকায় হাতির আক্রমণে কয়েকজন কৃষকের 5 থেকে 6 একর জমির পাকা ধান নিঃশেষ হয়ে গেছে। ধ্বংস হয়েছে কাঠবাগান, তাই কৃষক ভয়ে আধা পাকা ধান কেটে ফেলছে। হাতি তাড়ানোর একমাত্র হাতিয়ার হলো মশাল এবং ডিজেল। এই ডিজেলের মাধ্যম ছাড়া লাইট বা কোনো টর্চ লাইটে এই হাতিকে তাড়ানো যায় না। গ্রামবাসী জানায় হাতি তাড়াতে প্রয়োজনীয় ডিজেল ও লাইট পায় না তারা, তাই হাতি তাড়ানোর প্রয়োজনীয় সরঞ্জাম সহ সোলার ফেন্সিং ও জেনারেটরের দাবি জানান তারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।